অনেক ছাত্রছাত্রীদের একটা সাধারণ সমস্যা হলো তাদের কিছুতেই পড়তে বসতে ইচ্ছা করে না। তারা বারবার একটাই কথা বলে যে তারা কিছুতেই পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। তারা এটা জানে যে পড়াশোনা জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভালোভাবে পড়াশোনা না করলে জীবনের কোনো দাম থাকবে না। একদিক থেকে বলতে গেলে এটা সত্যি যে আপনার জীবনের সম্পূর্ণ ভার কিন্তু আপনার পড়াশোনার উপরেই টিকে আছে। কারণ আজ যদি আপনি ঠিকমতো পড়াশোনা না করেন তাহলে হয়তো আপনার ভবিষ্যৎ জীবন অনেক দুঃখজনক হবে। এই কথাটা কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরাই জানে। তারপরেও আপনাদের মধ্যে অনেকেই পড়াশোনায় মন বসাতে পারছেন না, শুধু শুধু সময় নষ্ট করে যাচ্ছেন। আপনারা শুধু এটাই ভাবছেন যে কাল থেকে পড়ব, পরের সপ্তাহ থেকে পড়ব, আগামী মাস থেকে পড়ব, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, এগুলো তো পুরনো হয়ে গেছে। এবার আমি আপনাদের নতুন কিছু বলছি। আসলে সত্যিটা হলো আপনার মধ্যে পড়াশোনা করার ইচ্ছাটাই নেই। আপনি পড়াশোনা করতে চান না, পড়াশোনার প্রতি আপনার কোনো আগ্রহ নেই। তবে চিন্তা করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের পড়াশোনায় মন বসানোর 5টা এমন কৌশল সম্পর্কে জানাবো যেগুলো নিজেদের জীবনে প্রয়োগ করে আপনারা সহজেই পড়াশোনায় মনোযোগী হয়ে উঠতে পারবেন, আর পড়াশোনার প্রতি আপনাদের সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে। নাম্বার 1, আপনার পছন্দের জিনিসগুলো ত্যাগ করতে হবে। পড়াশোনায় মনোযোগী হতে চাইলে নিজের পছন্দের জায়গা, পরিস্থিতি এবং পছন্দের জিনিসের থেকে দূরে সরে যেতে হবে। যেমন ঘোরাঘুরি করা, প্রেম ভালোবাসা, ইলেকট্রনিক গ্যাজেটস এবং বেশি আপন দেখানো বন্ধু। কারণ এটা তো আপনারাও জানেন যে আনন্দ করার জন্য সারা জীবন পড়ে আছে। কিন্তু আপনি যদি ছাত্রজীবনে আনন্দ উৎসবে মেতে থাকেন তাহলে হয়তো সাময়িক কিছু সময়ের জন্য আপনি বেশ মজা পাবেন, কিন্তু আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আপনি যদি মনস্থির করে থাকেন যে এবার থেকে আপনি শুধুমাত্র পড়াশোনাতেই মন দেবেন, নিজের বাবা মার নাম উজ্জ্বল করবেন এবং নিজের ভবিষ্যৎ সুন্দর করে তুলবেন, তাহলে সেই সব কিছু যেগুলো আপনাকে আরাম দেয়, শান্তি দেয়, সেগুলোকে নিজের থেকে দূরে সরিয়ে দিন। কারণ যতক্ষণ আপনি সেই সব কিছুর সাথে জুড়ে থাকবেন ততক্ষণ আপনি কিছুতেই পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না। নাম্বার 2, অ্যানিমেশনের মাধ্যমে শিখুন। সোশ্যাল মিডিয়া কিন্তু সবসময় আমাদের ভুল শিক্ষা দেয় না। অনেক ছাত্রছাত্রীরাই সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিকগুলো কাজে লাগাচ্ছে। তাই আমি আপনাদের পরামর্শ দেব যে আপনি আপনার সিলেবাসের কঠিন টপিকগুলো অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করুন। এভাবে শেখাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের কোনো জিনিস ততক্ষণ পর্যন্ত কঠিন বলে মনে হয় যতক্ষণ আমরা সেটা বুঝতে পারি না। যখন আমরা সেটা বুঝতে শুরু করে দিই তখন অটোমেটিকভাবেই আমাদের সেই বিষয়ে আগ্রহ তৈরি হয়। এই জন্য পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য পড়াশোনাটাকে সহজ করে তুলুন, যেখানে আপনারা বিভিন্ন এডুকেশন অ্যাপের অ্যানিমেটেড ভিডিও দেখে শিখতে পারবেন। এতে আপনার পড়াশোনার প্রতি অনেক দ্রুত আগ্রহ তৈরি হবে। নাম্বার 3, টপারদের গ্রুপে জয়েন করতে হবে। বন্ধুরা, এটা তো আপনারাও জানেন যে ছাত্রজীবনে আমরা অনেক ধরনের বন্ধুদের সাথে মিশি, যেখানে বেশিরভাগ সময় আমরা এমন ধরনের বন্ধুদেরকে বেশি খুঁজে পাই যাদের জীবনে কোনো লক্ষ্য থাকে না, আর আমরাও তাদের সাথে মিশতে শুরু করি। এবার আপনারা তো এই প্রবাদ বাক্যটা নিশ্চয়ই শুনেছেন যে সঙ্গদোষের অঙ্গ, অর্থাৎ আপনার বন্ধু যেমন হবে আপনার মধ্যেও সেই ধরনের আচরণগুলো দেখা যাবে। এই অবস্থায় যখন আপনি কোনো টপারের গ্রুপের অংশ হবেন তখন সেখানে আপনি সবসময় শুধুমাত্র পড়ার কথাই শুনবেন, নতুন নতুন কনসেপ্ট সম্পর্কে জানতে পারবেন। ধীরে ধীরে আপনি আরও ভালো কিছু শিখতে পারবেন। এটা আপনাকে পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলতে অনেক বেশি সাহায্য করবে। এবং সবথেকে বড় ব্যাপারটা হলো এর ফলে আপনি লক্ষ্যভ্রষ্ট হবেন না এবং ভালো করে পড়াশোনায় মনোযোগী হতে পারবেন। নাম্বার 4, পড়াশোনা করার উদ্দেশ্য কী সেটা জানুন। বন্ধুরা, সবার আগে আপনাদের এটা জানতে হবে যে আপনি কেন পড়াশোনা করছেন। আমরা যখনই কোনো কাজ করি তখন আমাদের সেই কাজটা করার পেছনে একটা উদ্দেশ্য থাকে। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে পড়াশোনার পেছনে আপনার কি উদ্দেশ্য আছে, যেটা শুধুমাত্র পড়াশোনার মাধ্যমেই সম্ভব। এর উত্তরটা ভীষণই সহজ এবং পরিষ্কার, আর সেটা হলো আপনি এই জন্য পড়াশোনা করতে চান যাতে আপনি একদিন অনেক বড় ব্যক্তি হতে পারেন, অনেক টাকা উপার্জন করতে পারেন, নাম অর্জন করতে পারেন, ভালো বাড়িতে থাকতে পারেন, বড় গাড়িতে চড়তে পারেন, বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পারেন, অথবা আপনার যা কিছু স্বপ্ন আছে সেগুলো যাতে পূরণ করতে পারেন। এগুলো ভাবতে, বলতে এবং শুনতে হয়তো ভীষণ আনন্দ হয়, কিন্তু এটাও আপনারা জানেন যে এগুলো শুধুমাত্র পড়াশোনার মাধ্যমেই সম্ভব। তাই যখনই আপনার পড়াশোনায় মন বসবে না তখন সবার প্রথমে নিজের উদ্দেশ্যের কথা মনে করবেন যে কেন আপনি পড়াশোনা করছেন। নাম্বার 5, কনসেপ্টের সাথে খেলতে হবে।
আমেরিকা এবং কানাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই টেকনিকটাকে তাদের লাকি চাম বলে মনে করেন। আসলে এতে আমরা বইয়ের কনসেপ্টের সাথে খেলে থাকি, ঠিক কোনো ভিডিও গেমের মতো, যেখানে আমরা সবসময় লেভেল আপ হওয়ার চেষ্টা করি। এর ফলে আমাদের মনে ক্রমাগত লেভেলগুলো পার করার জেদ তৈরি হয়। আর এটাই যদি আপনি পড়াশোনার ক্ষেত্রে করে থাকেন তাহলে বিষয়টা কত ভালো হবে, তাই না? শুধু একটা লেভেল আপ সামারি তৈরি করে পড়াশোনা করুন, আর যদি সম্ভব হয় তাহলে সেই অনুযায়ী নিজেকে রিওয়ার্ডও দিন। এর ফলে আপনি কখনো ক্লান্ত হবেন না, প্রতিনিয়ত পড়াশোনা করতে থাকবেন। আর এসবের মাঝে কিভাবে যে আপনার নম্বর, পার্সেন্টেজ এবং স্টাডি টাইম কয়েক গুণ বেড়ে যাবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। সো বন্ধুরা, এবার নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে আজ থেকে আপনি পড়াশোনায় মনোযোগ দেবেন। নিজের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকারে হারিয়ে যেতে দেবেন না, কারণ জীবনে বারবার ছাত্রজীবন ফিরে আসে না। বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান এখন আপনি দিনে ক ঘন্টা পড়েন। আর ভিডিওটা উপকারী মনে হলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।